গতকাল 18 মে বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার পথে চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয় এবং নুসরাত ফারিয়াকে গ্রেফতার করার পর তাকে আসলে মূলত জুলাই হত্যা মামলার আসামি দেখানো হয়েছে এবং সেটি ভাটারা থানায়। তো আজ 19 মে সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়। তো আদালতে নিয়ে যাওয়ার পর আসলে নুসরাত ফারিয়াকে নিয়ে আদালত কি রায় দিয়েছেন এবং সর্বশেষ পরিস্থিতি কি, এটি নিয়ে দৈনিক প্রথম আলো 19 মে 2025-এ যে তথ্যটি প্রকাশ করেছে সেটি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি। এবং এর আগে বলতে চাই যে আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে দেখেছেন যে নুসরাত ফারিয়াকে কোন সময় আদালতে নেওয়া হয়েছে এবং আদালতে নিয়ে যাওয়ার মুহূর্তটা আসলে কেমন ছিল এবং আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নুসরাত ফারিয়ার আসলে অবস্থা কি ছিল, এই সকল তথ্যগুলো কিন্তু তারা এখানে প্রকাশ করেছে। তো চলুন একটু জেনে নেই বিস্তারিত। ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকি প্রথম আলোকে এই তথ্যটি নিশ্চিত করেছেন। পিপি ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ভাটারা থানায় দায়ের করা হত্যা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষে তিনি কারাগারে আটক রাখার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সকালে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গত রোববার নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেন ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ডে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। জুলাই গণ অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগে আসামি করা হয়। ভাটারা থানার পুলিশের একটি সূত্র জানায়, গ্রেফতারের পর নুসরাত ফারিয়াকে থানায় আনা হয়েছিল, তবে থানায় তাকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। নুসরাত ফারিয়া 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় ছিলেন নুসরাত ফারিয়া। তো ভিউয়ার্স, যাই হোক, এই যে জুলাই গণহত্যা বা জুলাই আন্দোলনকে কেন্দ্র করে জুলাই হত্যা মামলার চেষ্টার একটি মামলা দেখে নুসরাত ফারিয়াকে যে গ্রেফতার করা হয়েছে এবং আদালত থেকে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন, এই বিষয়টি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।